আমার খুবই ভালো লাগলো। আমার এক ভাইপো সে ডিফেন্সেই থাকে, কোবরা বাহিনীতে। তো আমাদের মাস্টারমশাই যখন বললেন একবার আসতে, আমি প্রথমে আমার ছেলেকে ভর্তি করানোর জন্য আমি এখানে আসতে পারিনি, মাঝে আমি এসেছিলাম এবং এখানকার পরিবেশ সমস্ত কিছু আমার ভাইপো সোমনাথ ঘোষ সে সব দেখলো, দেখে সে আমাকে গল্প করছিল, বললো এখানকার শৃঙ্খলা বা সিস্টেম যা দেখলাম পুরো আমাদের ইন্ডিয়ান আর্মি যেরকম বা ডিফেন্স লাইনে আরও যে সমস্ত শাখা আছে তার যে শৃঙ্খলা এবং তার সমস্ত কিছু অ্যাকচুয়ালি মানে একদম অবধারিত এইরকমই। অতএব এখানে যে এসেছে কাকা, আমি বলছি ও সফল হবেই। তো আজকে আমি খুবই মাস্টারমশাইদের কাছে আমি কৃতজ্ঞ। আমি হয়তো এই জায়গায় আমার ছেলেকে না আনতে পারলে আজকে যে আমার ছেলে এই জায়গায় যে একটা কৃতকার্য হয়েছে আমার মনে হয় এটা সম্ভব হতো না। এবং খুব সব থেকে আরও ভালো যে আমি খুবই স্বল্প খরচে আমি এটা করতে পেরেছি। এর জন্য আমি এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন মাস্টারমশাই বা অন্যান্যরা, আমি তাদের কাছেও চিরকৃতজ্ঞ থাকবো। এবং আমার ওয়েলকাম টু TDSWS একাডেমি। তো আজকে আমাদের একটা খুবই খুশির দিন। অবশ্যই আমাদের এখান থেকে একজন আজকে অগ্নিবীরেতে সিলেকশন পেয়েছে, কিন্তু তার আগে কিছু আমি তোমাদের কথা বলে রাখি। তো আমাদের এই যে ক্যাম্পটা যেটা রয়েছে TDSWS ডিফেন্স একাডেমি, তো এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে বহু ছাত্র এসেছে এবং কিন্তু সফলতা নিয়ে গেছে। তো তো সেরকমই আমাদের একটা ছাত্র রয়েছে, তার নাম হচ্ছে কি কৃষ্ণ ঘোষ, যে খুব রিসেন্টলি আর্মি অগ্নিবীরেতে সিলেকশন পেয়েছে এবং তার খুব রিসেন্টলি কিন্তু জয়েনিংও রয়েছে। তো আজকে আমরা কি করব, কৃষ্ণ ঘোষকে আমরা একটু ডেকে নেব। কৃষ্ণ ঘোষকে আমাদের একাডেমির ছাত্রীরা বরণ করে নেবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এখন আমরা কৃষ্ণ ঘোষের কাছ থেকে জেনে নেব, আমাদের প্রিয় ছাত্র কৃষ্ণ ঘোষ, যে দীর্ঘদিন ধরে আমাদের একাডেমিতে এসে ফিজিক্যাল ট্রেনিং, রিটেন এক্সামের জন্য কোচিং করে চলেছে এবং আজকে সে সফল হয়েছে। এই সফলতার গল্প আমরা কৃষ্ণর কাছ থেকে জানব। আমার নাম কৃষ্ণ ঘোষ। আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর 2023 সালে এখানে এসে ভর্তি হই। তারপরে আমি এই ডিফেন্সের সম্বন্ধে কিছু জানতামই না। আস্তে আস্তে এই ক্যাম্পে এসে সমস্ত ছেলের সঙ্গে পড়াশুনো করে, আলাপ আলোচনা করে, মাঠে গিয়ে আস্তে আস্তে সমস্ত কিছু জানলাম। তারপরে আমার ভর্তি হলো হঠাৎ করে ইন্ডিয়ান আর্মি, ফর্ম ফিল আপ করলাম। ওটাতে সিলেকশন প্রথম রিটেন এক্সাম হলো, এই রিটেন এক্সাম ক্লিয়ার করলাম। তারপর আমার মাঠ হলো, তারপর মেডিকেল হলো। এইভাবে আস্তে আস্তে ক্লিয়ার করতে করতে আমার ফাইনাল মেরিট লিস্ট এই 2 দিন আগে বেরোলো, আমি সফল হয়ে গেছি। তো আমাদের কাছে উপস্থিত আছেন আজকে কৃষ্ণ ঘোষের বাবা। তো ওনার বাবাকে আজকে আমরা ডেকে নেব কিছু কথাবার্তা বলার জন্য। আমি কৃষ্ণ ঘোষের বাবা, আমার নাম শ্রী সৃজয় কুমার ঘোষ। আমি বর্ধমান জেলারই মন্তেশ্বর থানার সিংহালি গ্রাম থেকে এসেছি। এখানকার নাম আমি যোগাযোগ মাধ্যমে শুনেছি এবং আমার খুবই ভালো লাগলো। আমার এক ভাইপো সে ডিফেন্সেই থাকে, কোবরা বাহিনীতে। তো আমাদের মাস্টারমশাই যখন বললেন একবার আসতে, আমি প্রথমে আমার ছেলেকে ভর্তি করানোর জন্য আমি এখানে আসতে পারিনি, মাঝে আমি এসেছিলাম এবং এখানকার পরিবেশ সমস্ত কিছু আমার ভাইপো সোমনাথ ঘোষ সে সব দেখলো, দেখে সে আমাকে গল্প করছিল, বললো এখানকার শৃঙ্খলা বা সিস্টেম যা দেখলাম পুরো আমাদের ইন্ডিয়ান আর্মি যেরকম বা ডিফেন্স লাইনে আরও যে সমস্ত শাখা আছে তার যে শৃঙ্খলা এবং তার সমস্ত কিছু অ্যাকচুয়ালি মানে একদম অবধারিত এইরকমই। অতএব এখানে যে এসেছে কাকা, আমি বলছি ও সফল হবেই। তো আজকে আমি খুবই মাস্টারমশাইদের কাছে আমি কৃতজ্ঞ। আমি হয়তো এই জায়গায় আমার ছেলেকে না আনতে পারলে আজকে যে আমার ছেলে এই জায়গায় যে একটা কৃতকার্য হয়েছে আমার মনে হয় এটা সম্ভব হতো না। এবং খুব সব থেকে আরও ভালো যে আমি খুবই স্বল্প খরচে আমি এটা করতে পেরেছি। এর জন্য আমি এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন মাস্টারমশাই বা অন্যান্যরা, আমি তাদের কাছেও চিরকৃতজ্ঞ থাকবো। এবং আমার মানে যতদিন আমি বাঁচবো আমার এই সেন্টারের কথা বা এই সংগঠনের কথা আমার মনে থাকবে। আর আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে আপনি কৃষ্ণর বাবা হয়ে আজকে কৃষ্ণ যে ইন্ডিয়ান আর্মিতে সফল হয়েছে এবং ইন্ডিয়ান আর্মি জয়েন করছে,
তার জন্য কতটা প্রাউড ফিল করছেন এবং দেশমাতার কাজে যাচ্ছে। অবশ্যই আমি হ্যাঁ, গর্বিত, নিজের বাড়িতে অবশ্যই মা আমি রেখে গর্বিত। দেশমাতার আমার সেবায় ছেলে আসলে যে আমি খুবই গর্বিত, এবং আমার ছেলে দেশমাতার কাজে যে যাচ্ছে, তাতে করে আমি অনেক গর্ব অনুভব করছি যে এত বড় একটা ভালো কাজ, দেশের সেবার কাজে সে এগিয়ে এসেছে আমার ছেলে। এর জন্য আমি খুবই খুবই আনন্দিত এবং গর্বিত অনুভব আমি করছি। একাডেমির পাশেই আমাদের কাকুর মেডিসিন শপ আছে, ডাক্তারবাবু। কাকুর কাছ থেকে আমরা একটু জেনে নেবো, যখন ছেলে মেয়েদের কোনো অসুস্থতা হয় বা কোনো সমস্যা হয়, সকাল বিকাল রাত্রি সবসময় কাকুকে আমরা পাশে পাই। আজকেও কাকুকে পাশে পেয়েছি, আজকে এই অনুষ্ঠানের দিনে, আনন্দের দিনে। তো কাকুর কাছ থেকে জানবো আমাদের একাডেমিটা আপনার কেমন লাগে, বা আমাদের এখানে স্টুডেন্টদের বিহেভিয়ার কেমন লাগে, বা আমাদের পরিবেশ কেমন লাগে। প্রথমেই বলবো এখানে একাডেমি আমার খুবই ভালো লাগে। এখানকার নিয়ম শৃঙ্খলা, আবার আমাদের এখানকার যে ছাত্রদের আচার ব্যবহার খুবই ভালো। আমরা এদেরকে একটা নিজের বাড়ির ছেলের মতো বলে মনে করি। এদের মানে কোনো যদি সুবিধা অসুবিধার মধ্যে আমরা সবসময় থাকার চেষ্টা করি। আমি বলছি আজকে যে আমাদের এই ভাইপো, তোমার কি নাম? কৃষ্ণ ঘোষ। কৃষ্ণ ঘোষ। কৃষ্ণ ঘোষকে বলবো তোমার আগামী দিনের কর্মজীবন খুব সুন্দর হোক, সফল হোক। সর্বোপরি তুমি যখন বড় হবে তোমার বাবা আমাকে দেখবে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রার্থনা। দেশের জন্য করো, তোমার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, মঙ্গল হোক। ঠিক আছে। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়।